ভোটের মাঠে জামায়াতে ইসলামীর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা। জামায়াত অনেক এলাকায় আগেভাগে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের কর্মী সমর্থকদের অনলাইন সক্রিয়তা অনেক বেশি। এই যে একটা লম্বা সময় পর বাংলাদেশের রাজনীতিতে আবারও একটা দৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। বিষয়টা কিন্তু দারুণ। প্রায় ১.৫ দশক ধরে রাজনৈতিক যে একঘেয়েমি নিয়ে আলোচনা ছিল, এবার সেটার জায়গায় এসেছে প্রতিদ্বন্দ্বিতা, জোটের হিসাব, মাঠের প্রচারণা এবং অনলাইন আলোচনার নতুন বাস্তবতা। ফলে নির্বাচনকে ঘিরে আলোচনাও এখন আর এককেন্দ্রিক নয়, বরং বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য শক্তিকে নিয়ে তৈরি হয়েছে বহুমাত্রিক প্রতিযোগিতা। আর এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় থাকা নামগুলোর একটি হচ্ছে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাস, আদর্শ এবং সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে নানা বিতর্ক থাকলেও বাস্তব রাজনৈতিক অঙ্কে তাদের অবস্থান পুরোপুরি উপেক্ষা করার মতো নয়, বরং অনেক জায়গায় তারা ধীরে ধীরে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে। প্রথমত, নির্বাচনী মাঠের বাস্তবতার দিক থেকে দেখলে, যেমন বিভিন্ন এলাকায় তারা আগেভাগে প্রার্থী ঘোষণা করেছে। তাছাড়া নিয়মিত গণসংযোগ, স্থানীয় ইস্যুতে অবস্থান নেওয়া এবং সংগঠনকে সক্রিয় করার মাধ্যমে জামায়াতে ধীরে ধীরে তাদের উপস্থিতি দৃশ্যমান করেছে। বিশেষ করে যেসব এলাকায় তাদের ঐতিহ্যগত ভোট ব্যাংক রয়েছে, সেখানে তারা নিজেদের প্রার্থীকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এতে করে ভোটের অঙ্কে তারা শুধু জোট নির্ভর নয়, অনেক ক্ষেত্রে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হিসেবেও জায়গা তৈরি করছে। নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সংগঠন ও ধারাবাহিক মাঠের উপস্থিতি। এক্ষেত্রে জামায়াত অনেক এলাকায় আগেভাগে প্রার্থী ঘোষণা করেছে এবং দীর্ঘ সময় ধরে গণসংযোগ চালিয়েছে। এর বিশ্লেষণ হলো যে দল আগাম মাঠ দখল করে, ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তারা নির্বাচনের দিন হঠাৎ করে নয়, ধীরে ধীরে ভোট ব্যাংক তৈরি করতে পারে। দ্বিতীয়ত, সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা। যেমন অনেক জায়গায় জামায়াত শুধু জোটের অংশ নয়, বরং সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবেও অবস্থান নিচ্ছে। যেমন বগুড়ার কয়েকটি আসনে বিএনপির শক্ত অবস্থান থাকা সত্ত্বেও জামায়াত প্রার্থী দিয়েছে। এটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ একটি দল তখনই ফ্যাক্টর হয়ে ওঠে যখন সে জোট নির্ভর না হয়ে নিজস্ব ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জামায়াত হয়তো সেই পরীক্ষায় নামছে। তৃতীয়ত, স্থানীয় ইস্যু ভিত্তিক রাজনীতিতে ঝোঁক। যেমন আগে জামায়াতের রাজনীতি অনেকাংশে আদর্শিক বক্তব্য কেন্দ্রিক ছিল, এখন দেখা যাচ্ছে স্থানীয় সমস্যা যেমন কৃষি, নদী ভাঙন, বেকারত্ব, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি ইস্যুতে তারা কথা বলছে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল, কারণ ভোটাররা জাতীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় উন্নয়নকেও অগ্রাধিকার দেয়। যে দল এই জায়গায় প্রবেশ করতে পারে, তার গ্রহণযোগ্যতাও কিছুটা হলেও বাড়ে। চতুর্থত, অনলাইন উপস্থিতি ও তরুণদের সম্পৃক্ততা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে বর্তমান নির্বাচনী বাস্তবতায় ডিজিটাল স্পেস খুব বড় ভূমিকা রাখছে। জামায়াতের কর্মী সমর্থকদের অনলাইন প্রচারণা, ভিডিও কন্টেন্ট, লাইভ আলোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। তাছাড়া অনলাইন আলোচনায় বারবার আসা একটি দল ধীরে ধীরে রাজনৈতিক ভিজিবিলিটি পায়, যা বাস্তব রাজনীতিতেও প্রভাব ফেলে। তবে বিপরীত কিছু বাস্তবতাও এখনো আছে। যেমন জামায়াত ইসলামীর প্রথম সীমাবদ্ধতা হলো তাদের ঐতিহাসিক বিতর্ক ও ভাবমূর্তি। এক্ষেত্রে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিতর্ক, অতীত রাজনৈতিক অবস্থান এবং সম্প্রতি কিছু নেতার বক্তব্য, এসব বিষয় ভোটারদের একাংশের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করে রেখেছে। কারণ নির্বাচনে শুধু সংগঠন নয়, জনমতের গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ। এরপর আসে দ্বিতীয় সীমাবদ্ধতা, আর সেটা হলো জামায়াতের জাতীয় পর্যায়ে জয়ের ধারাবাহিকতা নেই। তাই অনেক এলাকায় সক্রিয় থাকলেও জাতীয় নির্বাচনের ধারাবাহিক বড় জয়ের রেকর্ড জামায়াতের নেই। তাই শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়া আর জাতীয়ভাবে বিজয়ী শক্তি হওয়া দুটি ভিন্ন বিষয়। তৃতীয় সীমাবদ্ধতা হলো জোট নির্ভর রাজনীতির বাস্তবতা। অনেক সময় দেখা যাচ্ছে তারা একক শক্তি হিসেবে নয়, বরং জোটের অংশ হিসেবে বেশি কার্যকর হচ্ছে, বেশি আলোচনায় থাকছে। যদি জোট রাজনীতি দুর্বল হয়ে পড়ে, তাদের প্রভাবও কমে যেতে পারে। সব মিলিয়ে যে বাস্তবতা দাঁড়াচ্ছে তা হলো জামায়াত এখন আর প্রান্তিক বা নিষ্ক্রিয় রাজনৈতিক শক্তি নয়। তারা সংগঠন, মাঠের উপস্থিতি, অনলাইন সক্রিয়তা ও কৌশলগত অবস্থানের মাধ্যমে নির্বাচনী অঙ্কে নিজেদের প্রাসঙ্গিক করে তুলছে ক্রমশ। কিন্তু একই সঙ্গে তাদের সামনে বড় চ্যালেঞ্জও আছে, যেমন ইতিহাসের বিতর্ক, জাতীয় গ্রহণযোগ্যতা, নারী ও তরুণ ভোটারদের আস্থা অর্জন এবং একক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করা। অর্থাৎ
এই নির্বাচন জামায়াতের জন্য শুধু ভোটের লড়াই নয়, এটি তাদের রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষাও। এই নির্বাচনে তারা কত আসন পাবে সেটা একমাত্র সূচক নয়, বরং বড় প্রশ্ন হলো তারা কি বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নিতে পারবে, নাকি বিতর্ক ও সীমাবদ্ধতার ভেতরেই তাদের প্রভাব আটকে থাকবে।